রাত 10টার সময় যদি বাসার কেউ আবদার করে এই রেসিপিটা তৈরি করার জন্য, তাহলে কিন্তু না করার আর উপায় নেই। কারণ হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে খুব মজার একটি রেসিপি, আর এতটা মজার এই রেসিপিটা তৈরি হলে কিন্তু সেদিন আর হাঁড়িতে ভাত থাকে না। তাহলে বুঝতেই পারছেন কতটা মজার একটি রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। এই রেসিপিটা যেদিনই তৈরি করুন না কেন, ভাত একটু কিন্তু বেশি রান্না করবেন, তাহলে কিন্তু টানাটানি পড়ে যাবে। এতটা মজার একটি রেসিপি। আর এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশ কিছু পরিমাণে শিম নিয়ে নিয়েছি। শিমগুলো খুব সুন্দর করে এই দুই সাইড থেকে একবারে আঁশ ছাড়িয়ে নিচ্ছি। আপনারা এভাবে আঁশগুলো ছাড়িয়ে নেবেন। আর এই যে দেখতে পাচ্ছেন সব কিন্তু আমার ছাড়ানো হয়ে গেছে। আঁশ ছাড়ানোর পরে এরকম পিস পিস করে কেটে নেবেন, তাহলে কিন্তু বাটতে সহজ হবে। অনেকে আস্তে আস্তেও দেয়, মানে সেটা কিন্তু শিলপাটায় বাটতে একটু ঝামেলাই হয়ে যায়। তো সব শিমগুলো কাটা শেষ হয়ে গেছে। এখন সুন্দর করে ঠান্ডা পানিতে ধুয়ে নিচ্ছি। আর বেশ কিছু পরিমাণে কাঁচামরিচও অ্যাড করে দিয়েছি। এখানে হচ্ছে অল্প একটু পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছি, রসুন দিয়েছি 5 থেকে 6 কোয়ার মতো, আর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি। ভর্তায় কিন্তু সবসময় রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তা নাহলে কিন্তু খেতে ভালো লাগে না। রসুন যতটা বেশি দিবেন ভর্তার স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যাবে। আর এই যে হালকা লালচে যখন ভাজা হয়ে গেছে তখন একটা সাইড করে রেখে দিয়েছি। আর এই মুহূর্তে বলে রাখছি, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে বেশ কিছু পরিমাণে কাঁচামরিচ, আর সেই যে ধুয়ে কেটে রাখা শিম, সেই শিম দিয়ে দিয়েছি। আর দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে এখন সুন্দর করে নেড়ে চেড়ে সব মিশিয়ে নিচ্ছি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনারা শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন, আর বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। অল্প একটু পানি বের হয়ে আসছে, আর যতক্ষণ না হচ্ছে এই শিমগুলো সেদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। আর দেখেই বুঝতে পারছেন এখন কিন্তু প্রায় শিম সেদ্ধ হয়ে গেছে। আর এইভাবে নাড়তে নাড়তে কিন্তু একবারে পানি শুকিয়ে নিতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন আমি সব তুলে নিচ্ছি, কারণ হচ্ছে ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে এখন ওই একই কড়াইয়ের মধ্যে হচ্ছে ছোট যে চাকা চিংড়ি, সেই চিংড়িগুলো। এখানে আপনারা বড় চিংড়িও ইউজ করতে পারেন। চিংড়ি দেওয়ার কারণে কিন্তু শিম ভর্তার স্বাদ দ্বিগুণের বেশি হয়ে যায়। অনেকে হচ্ছে শিম ভর্তায় চিংড়ি দেয় না, এমনিই ভালো লাগে, বাট এভাবে চিংড়ি দিয়ে যদি ভর্তা বানানো হয় তাহলে কিন্তু স্বাদের পরিবর্তন কিন্তু অনেকটা বেড়ে যায়। আর এই ভর্তা মজা না হলে কিন্তু এত রাতে কেউ আবদার করে না ভর্তা খাওয়ার জন্য। আর এখন সব ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তুলে নিচ্ছি। আপনারা চাইলে হচ্ছে ব্লেন্ডারেও ভর্তাটা করতে পারেন, বাট শিলপাটার মানে বাটা যে ভর্তা, সেই ভর্তার স্বাদ কিন্তু ব্লেন্ডারের ভর্তায় আমি কখনোই পাইনি। আমার কাছে শিলপাটায় বাটা যে ভর্তা সেটাই ভালো লাগে। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে লবণটা পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন। তো এখন হচ্ছে সুন্দর করে শিলপাটায় একটু মিহি করে বাটতে হবে, 1 বার 2 বার 3 বার আপনাদের যার যেরকমের সময় লাগে সেই সময় নিয়ে একটু ধৈর্য সহকারে বাটবেন। বাট এই ভর্তাটা কিন্তু খুব সহজে আর অল্প সময়ের মধ্যে তৈরি করা যায়। আর ভর্তা হলে কিন্তু ভাত একটু বেশিই লাগে। আর আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে হচ্ছে একবার বাটা কমপ্লিট হয়ে গেছে, আবার এই সাইডে টেনে নিচ্ছি। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। আর রেসিপিটি যদি বেশি ভালো লাগে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আমি আবার কিন্তু দ্বিতীয়বারের মতো সুন্দর করে বেটে নিচ্ছি। ভর্তা যতটা মিহি হবে খেতে কিন্তু বেশি ভালো লাগবে, ভাতের সাথে একেবারে মিশে যাবে। আর এখানে কিন্তু আমার মানে ভর্তা বানানো শেষ। আমি কথা বলতে বলতে কিন্তু আমার মুখে পানি চলে আসছে, এতটা মজার একটা রেসিপি। আসলেই আমি এতটা পছন্দ করি, আমার বাসার বাচ্চারা বড়রা সবাই খুব পছন্দ করে। আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। আর এখানে কিন্তু ভর্তা বাটা কমপ্লিট হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখি বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে, সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। চিংড়ি তারপরে হচ্ছে শিম সব মিলিয়ে অসাধারণ। ভালো লাগলে কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।